রাকে আল্লাহ মারেকে প্রবাদটির সত্যতা যেন আবারও প্রতীয়মান হলো। প্রায় ৭৬ ঘণ্টা ধরে পড়েছিল মায়ের মরদেহ। লাশের পাশেই হয়তো খেলছিল ১৪ মাস বয়সী নুরি নামের অবুঝ শিশুটি। তালাবদ্ধ ঘরে কোনো খাবার তো দূরের কথা, একডুক পানীয় দেওয়ার কেউ ছিল না। একসময় সে জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়ে মায়ের লাশের পাশেই। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নুরি বর্তমানে সুস্থ আছে। ঘটনাটি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন বারুচর এলাকায় ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে ওই শিশুকে ঘরের দরজার তালা ভেঙে উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার করে ওই শিশুর মায়ের লাশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বালুচর এলাকার সেকান্তর মহলের নিচতলার একটি ইউনিটের তালাবদ্ধ দরজা ভেঙে আফিয়া বেগম নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের পাশেই অচেতন অবস্থায় পাওয়া যায় আফিয়ার 14 মাস বয়সী শিশুকন্যাকে। আফিয়া বেগম সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার জাঙ্গাইল তোয়াকুল গ্রামের আজির উদ্দিনের মেয়ে। আফিয়ার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তার পরিবারের সদস্যদের অভিযোগ এটি একটি হত্যাকাণ্ড, আর এতে আফিয়ার স্বামী জড়িত। আফিয়ার স্বামীর নাম নিয়াজউদ্দিন। তিনি ওমানে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন এবং আফিয়ার দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর জেলও খাটেন। 8 দিন আগে তিনি জামিন নিয়ে কারাগার থেকে বের হন। এরপর থেকে আফিয়ার স্বামীর কোনো খোঁজ মিলছে না। নিজাম সম্পর্কে আফিয়ার বাবার পরিবারের সদস্যরা আর কোনো তথ্য দিতে পারছেন না, এমনকি তার পূর্ণ ঠিকানাও বলতে পারছেন না। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর বালুচরের ওই বাসায় আফিয়া বেগম তার শিশুকন্যাকে নিয়ে থাকতেন। প্রায় 2 বছর আগে ওই বাসা ভাড়া নেন তিনি তার শিশুকন্যা নিয়ে একাই ওখানে থাকতেন। গত 2-3 দিন থেকে প্রতিবেশীরা আফিয়াকে দেখতে পাননি। মঙ্গলবার রাতে তার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয় এবং দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান আফিয়ার ইউনিটের দরজা বাইরে থেকে তালা দেওয়া। এরপর তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে আফিয়ার মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে। মরদেহ থেকে উৎকট দুর্গন্ধ বের হচ্ছিল। মৃতদেহের পাশেই অচেতন অবস্থায় পাওয়া যায় আফিয়ার শিশুকন্যা নুরিকে। তখন পুলিশ শিশুটির শ্বাস-প্রশ্বাস চলতে দেখে দ্রুত তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশুটি এখন সুস্থ আছে।